আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজ মেশিন লার্নিং এর একটা অ্যালগরিদম নিয়ে আলোচনা করতে চাচ্ছি। মেশিন লার্নিং মূলত ডাটা নিয়ে কাজ করা হয়। ডাটাকে ট্রেনিং ডাটার উপরে আবার কোনো ডাটাকে ইনপুট দিলে সেই ডাটার বিষয়ে কোনো একটা তথ্য দেওয়া। মেশিন লার্নিং এর বিভিন্ন ক্লাস্টারিং এ ভাগ করা হয় বিভিন্ন ডাটাকে। মেশিন লার্নিং এর ডাটাকে মূলত 3 ভাগে ভাগ করা হয়: সুপারভাইজড ডাটা, আনসুপারভাইজড লার্নিং আর সেমি সুপারভাইজড লার্নিং। আমি আজ মূলত আনসুপারভাইজড লার্নিং এর একটা অ্যালগরিদম কে মিনস ক্লাস্টারিং। নামটা শুনে বোঝা যাচ্ছে যে এখানে কে নাম্বার অফ ক্লাস্টারে ডাটাগুলা ভাগ করবে। আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। They classify the follow data into two clusters using the K-means clustering algorithm. মানে K-means clustering অ্যালগরিদমের মাধ্যমে দুটা ক্লাস্টারে ভাগ করতে হবে। মানে k এর মান 2, k এর ভ্যালু 2। আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে, সাপোজ ডাটাগুলো দেওয়া আছে এখানে দুটা ক্লাস্টারে আমাদের ভাগ করতে হবে। এই K-means ক্লাস্টারিং অ্যালগরিদমের প্রথমেই আমাদের কাজ হচ্ছে র্যান্ডমলি যে ডাটাগুলো দেওয়া থাকবে র্যান্ডমলি দুইটা ক্লাস্টারের পয়েন্ট ধরে নেওয়া। যেমন আমরা এখানে 3.4 ক্লাস 1, 3.4 and class 2, 4.5 এই দুইটা ক্লাস্টার ধরে নিছি। এখন আমাদের বাকি যে ডাটাগুলো আছে সেগুলা কোন ক্লাস্টারের ভিতরে পড়ে সেটা আমাদের বের করতে হবে। যেমন আমাদের ইটারেশন 1-এ কি করা হবে? ইটারেশন 1-এ আমাদের ডাটাগুলো লিখছি এন্ড ওই যে ক্লাসের ডাটাটা ধরছি, মূলত যে পয়েন্টটা ধরছি ওইটার সাথে দূরত্ব বের করতে হবে। কি দূরত্ব বের করব? ইউক্লিডিয়ান দূরত্বের সূত্রটা কি? দুইটা পয়েন্টের ভিতরে ইউক্লিডিয়ানের দূরত্ব হচ্ছে √y1 minus y2 all square plus x1 minus x2 all square। এটা সূত্র। এখন যদি সাপোজ আমাদের পয়েন্ট তো এখানে 2 ডাইমেনশনাল পয়েন্ট আছে। এখন সাপোজ 3 ডাইমেনশনাল থাকে, তখন কি হবে? √y1 minus y2 all square plus x1 minus x2 all square plus z1 minus z2 all square। দূরত্ব দিয়ে আমাদের যে ডাটাটা আছে 3.4 আর এখানে ক্লাস 1 ধরছিলাম 3.4 এটা দূরত্ব বের করে, যেহেতু দুইটা পয়েন্টই সেম, দূরত্ব কত? 0। 3445 এর দূরত্বটা হচ্ছে 1.414। এই সূত্র দিয়ে বের করলে দূরত্বটা আমরা পাবো। এখন 3.4 এটা কোন ক্লাস্টারের ভিতরে পড়বে? এখানে যেটার দূরত্ব কম, আমরা সাপোজ এখানে বিভিন্ন পয়েন্ট আছে, এটা একটা ক্লাস্টার। এখন এটা একটা ক্লাস্টার। এখানে যদি একটা পয়েন্ট থাকে সেটাকে আমরা কোন ক্লাস্টারের ভিতরে দিব? যার দূরত্ব কম। সাপোজ এই পয়েন্ট আছে 3.4 আর এটা একটা পয়েন্ট। এই পয়েন্টটা আমরা কোন ক্লাস্টারের ভিতরে দিব? এটার ভিতরে দিব নাকি এটার ভিতরে দিব? কিভাবে বুঝবো? এর থেকে যেটা দূরত্ব কম সেটা। তাহলে আমাদের এই যে ক্লাস্টার 1 এর এখানে আর এটা যেটা দূরত্ব কম আছে সেই ক্লাস্টারের ভিতরে পড়বে। তাহলে এটা ক্লাস 1 এর 0, এটা ক্লাস 1 এ পড়বে। দেখে বোঝা যাচ্ছে যে 3.4 এটা তো ক্লাস 1 ধরেই নিছি, তাহলে এটা ক্লাস 1 এ পড়বে। 6.7
এটা যদি আমরা দেখি 6.734 এটা দূরত্ব বের করলে 4.242 আসে, আর 6.7 আর 4.5 দুটা দূরত্ব বের করলে 2.828। এখন এটা দূরত্ব কম কোনটা? এটা কোথায় আছে? ক্লাস 2, তাহলে এটা হচ্ছে ক্লাস 2তে পড়বে। সেমভাবে সবগুলা বের করছি, করার পরে ক্লাস 2তে দেখতে পাচ্ছি ক্লাস 2তে আমাদের 3টা পয়েন্ট আসছে, 3টা ডাটা পয়েন্ট আসছে, আর ক্লাস 1-এ 2টা। এখন আমাদের যে 3টা পয়েন্ট আসছে ক্লাস 2, এটা তো আমরা র্যান্ডমলি ধরে নিছি ইচ্ছা মতো ধরলে তো হবে না, আমাদের ম্যাথমেটিক্যাল লজিকের মাধ্যমে দেখতে হবে। ওই জন্য আমাদের মূলত এটাকে আবার যেই পয়েন্টগুলো পাইছি এই পয়েন্টগুলোকে আবার মিন বের করতে হবে, গড় বের করতে হবে। যেমন এখানে 3-4, এই যে 3-4 আর 2-6, এটা হচ্ছে ক্লাস 1-এ পড়ছে, আর এই 3টা ক্লাস 2-তে। ক্লাস 1-এর জন্য 3-4-2-6। এখানে এক্স কোনটা? এটা এক্স, এটা এক্স, এটা ওয়াই, এটা ওয়াই। এক্স এক্স কত? তাই 3-2, 3 যোগ 2 ভাগ 2, দুটা পয়েন্ট যেহেতু, 4 যোগ 6 ভাগ 2, পয়েন্ট আসছে কত? 2.5 আর 5। সেমভাবে 3টা পয়েন্ট পাইছি ক্লাস 2-তে, তাহলে ক্লাস 2 এর গড় বের করছিলাম 6, 4, 5, যোগ করছি, ভাগ 3 করছি, 5, 7, 5, 7 হচ্ছে 6.33। এখন আমাদের যেই ক্লাসের পয়েন্ট আমরা আগে ধরছিলাম কত? 3.4 আগে ধরছিলাম 3.4। এখন সেই ক্লাসটা হয়ে গেছে, ক্লাসের সেন্ট্রয়েডটা হয়ে গেছে কত? 2.5, আর ক্লাস 2 এর হয়েছে 5,6.33। এখন আবার আমরা ইটারেশন চালিয়ে দেখব যে আমরা যেই পয়েন্টগুলা ক্লাস 1 এর ভিতরে রাখছি, যেমন 3, 4 আর 2, 6, আর এটার বাকি 3টা রাখছিলাম, এই যে এইটাকে আবার সেন্ট্রয়েড ধরে আমাদের ওই পয়েন্টগুলো আবার একই ক্লাসে থাকে কিনা সেটা দেখতে হবে। কারণ আমরা সাপোজ আমরা এই যে গ্রাফ আঁকলে আমরা পয়েন্ট এখানে দেখা যাচ্ছে 3টা এখানে আছে, আমরা সাপোজ এইটাকে ধরছিলাম, এখানে যদি একটা পয়েন্ট আসে, এটা একটা সেন্ট্রয়েড, এটা একটা সেন্ট্রয়েড আমরা ধরছিলাম সাপোজ, নতুন একটা পয়েন্ট যদি আসে, এটার দূরত্ব আর এটা মূলত দূরত্ব বেশি কোনটা? এটা। কিন্তু যদি এটা মূলত যাওয়ার কথা কোন ক্লাসটায়, দেখে মনে হচ্ছে এই ক্লাসটারে এটা ইনক্লুড হওয়ার কথা, কিন্তু দূরত্ব যেহেতু কম এটার, তাহলে এই ক্লাসটারে আসবে। ওই জন্য আমরা মূলত সেন্টার পয়েন্টটা বের করছি, ওই 2টা পয়েন্টের গড় আর এই 3টা পয়েন্টের গড় বের করছি। তখন যদি এইখানে সেন্টারটা আসবে, তখন সেন্টারটা আসবে কোথায়? এখানে, আর এটার সেন্টারটা আসবে এখানে। এবার যদি আমরা দূরত্বটা ক্যালকুলেট করি, এটা দূরত্ব আর এটার দূরত্ব, এটা দূরত্ব কম, তাহলে এই পয়েন্টটা এই ক্লাসটার অন্তর্ভুক্ত হবে। এই জন্যই মূলত আমরা সেন্ট্রয়েডটা বের করছি। এবার ইটারেশন 2-তে আমরা গিয়ে আবার চেক করব। ইটারেশন 2-তে আমরা দেখতে পাচ্ছি তখন আমাদের ক্লাস হয়ে গেছে কোনটা? এটা, মানে আগে যেটা আমরা সেন্ট্রয়েড পাইছিলাম যে 2.5,5, এটা ক্লাস 1, আর 5,6.33 এটা হচ্ছে ক্লাস 2। 3.4 আবার এগুলা থেকে আবার দূরত্ব বের করতে হবে, 3,4 থেকে এটার দূরত্ব, 3,4 থেকে এটার দূরত্ব বের করে যেটা পাইছি, কম আসছে কোনটা? 1.12, তাহলে এটা ক্লাস 1 এর অন্তর্ভুক্ত হবে। 6-7 থেকে এটা দূরত্ব আসছে 4.03, এটা দূরত্ব আসছে 1.20, এটার দূরত্ব এটা আসছে।
তাহলে এটা ক্লাস 2 এর অন্তর্ভুক্ত হবে। এখন দেখা যাচ্ছে যে আগে আমাদের এই দুইটা ছিল ক্লাস 2 তে, এই ক্লাস 2 তে ছিল, কিন্তু দেখো এখানে দেখা যাচ্ছে একটা পয়েন্ট 4.5 এই পয়েন্টটা চলে আসছে ক্লাস 1-এ। এখানে ক্লাস চেঞ্জ হয়ে গেছে। তাইলে এখন ক্লাস 1-এর ভিতরে আছে কোন কোন পয়েন্ট? 3, 4, 4, 5, একটা 2, 6। আর ক্লাস 2-তে এখন আছে 6, 7 আর 5, 7। এবার ক্লাস 1-এর এইটার আবার সেন্ট্রয়েড বের করতে হবে। সেন্ট্রয়েড বের করতে গেলে কি করা লাগবে? 3 যোগ 4 যোগ 2, তিনটা এক্সের যোগফল ভাগ 3, কমা 4 যোগ 5 যোগ 6 ভাগ 3। এটা করলে কি আসে? 3 আছে 7, 9, 3, 5 এই পয়েন্ট আসে আর কি সেন্ট্রয়েড। সেম ভাবে এটার করলেও 5.5, 7 আসবে। তখন আমাদের নতুন সেন্ট্রয়েড হবে 3, 5 আর 5.5, 7। এটা হচ্ছে নতুন সেন্ট্রয়েড ইটারেশন 3-তে গিয়ে। ইটারেশন 3টা যদি আমরা করি আবার, ইটারেশন 3-তে মূলত আমাদের কি হচ্ছে, আবার আমাদের তখন ক্লাস 1-এর সেন্ট্রয়েড কোনটা হবে? 3, 5। আর সেকেন্ড ক্লাস 2-তে হবে 5.5, 7। এটা সেম ভাবে আবার সবগুলো ইউক্লিডিয়ান দূরত্ব বের করতে হবে। দূরত্ব বের করে এটা দেখছি এটা কম, তাহলে এটা ক্লাস 1। এটা কম কোনটা? 0.5, তাহলে এটা ক্লাস 2। এটা হচ্ছে ক্লাস 1, তাহলে এটা 1-এর ভিতর পড়বে। এটা ছোট আছে কোনটা? ক্লাস 2-তে, তাহলে এটা ক্লাস 2-তে পড়বে। এটা ছোট আছে ক্লাস 1-এ, তাহলে এটা ক্লাস 1-এ পড়বে। এইটা সেম ভাবে এইটার সাথে মিলে গেছে, মানে ক্লাস আর চেঞ্জ হয় নাই। যেই পয়েন্টগুলো যেই ক্লাসে ছিল সেই ক্লাসে আছে। তাইলে এখন আমাদের মূলত ক্লাস 1-এর সেন্ট্রয়েডটা হচ্ছে 3,5 আর ক্লাস 2-এর সেন্ট্রয়েডটা হচ্ছে 5.5, 7। তাহলে এখন যদি আমাদের দুইটা ক্লাস্টার হয়েছে, দুইটা ক্লাস্টার কোন কোন ডাটাগুলা কোন ক্লাস্টারে আছে? এটা হচ্ছে ক্লাস 1। ক্লাস 1-এ আছে কোনটা কোনটা? 3, 4, 4, 5, 2, 6। আর ক্লাস 2-তে আছে কোনটা কোনটা? 6, 7 আর 5, 7। এইটা হচ্ছে আমাদের ক্লাস 1 আর এর সেন্ট্রয়েডটা হচ্ছে কত? এই যে এটা। আর এটা ক্লাস 2 আর এর সেন্ট্রয়েডটা হচ্ছে 5.5, 7। আজকে আমাদের অ্যালগরিদম এটাই ছিল। ইনশাল্লাহ মেশিন লার্নিং বা ডাটা মাইনিং বা ডাটা সায়েন্সের অনেকগুলো এমন ডাটা নিয়ে কাজের অ্যালগরিদম আছে, যেটা নিয়ে পরে আরও আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।